শুরু হলো স্বাধীনতার মাস। ৭১-এর মার্চে পাক হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে মুক্তিকামী জনতা। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত হয় রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। মাগফিরাত নিয়ে এলো মাহে রমজান। রমজান এলো তাই জাগলো এ প্রাণ, রমজান এলো তাই জাগলো এ প্রাণ। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। মাগফিরাত নিয়ে এলো মাহে রমজান। রমজান এলো তাই জাগলো এ প্রাণ, রমজান এলো তাই জাগলো এ প্রাণ। রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ মানে পাপ কাজ, অন্যায় কাজ ছাড়তে পারল না, তার না খেয়ে থাকা, না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না। তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই, এটা জাস্ট উপোস। والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام। কেমন হবে কিয়ামতের আগের শেষ রমজান? কি ঘটবে সেদিন? সেই রমজানের মধ্যে আকাশ থেকে শোনা যাবে একটি বিকট শব্দ, কিন্তু সেটা কিসের শব্দ হবে? পৃথিবীতে ওই রমজান মাসটি আসার পরে পৃথিবী চলে যাবে ধ্বংসের মুখে। হ্যাঁ ঠিক, সেই রমজানের পরেই আসবে কিয়ামত। তবে সেই রমজানের আলামত কি? কবেই বা আসতে পারে উক্ত রমজান মাসটি? গবেষকরা কিভাবে নিশ্চিত হবে যে এটাই শেষ রমজান? প্রিয় দর্শক, আপনি একজন মুসলিম হলে ভিডিওটাকে কখনোই এড়িয়ে যাবেন না এবং ছড়িয়ে দিবেন সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে। এবং যদি আসন্ন রমজানে সবগুলো রোজা রাখার নিয়ত করে থাকেন, তবে অবশ্যই একবার ইনশাআল্লাহ লিখে